কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিন ঢাকাই পরোটা, আর সাথে থাকছে স্পেশাল ঘুগনি। এগুলি কিন্তু আমরা বেশিরভাগ সময় নিরামিষ বাইরে খেতেই পছন্দ করি। তো বন্ধুরা, ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে, আর বড় থেকে ছোট সবাই খেতে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঢাকাই পরোটা, আর সাথে থাকছে ঘুগনি। আমি এখানে 200 গ্রাম মটর নিয়েছি, আর মটরটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মটরগুলি 6-7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো মটরগুলি কিন্তু অনেকটাই ফুলে ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এরপরে আমি এগুলিকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকার ছাড়াই আমি কড়াইয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারেও করতে পারো। তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মটরগুলি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো বন্ধুরা দেখো, এদিকে মটরগুলি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখো অনেকটা জল কমে গেছে। এবারে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই মটরের জলটা ফেলবো না, জলটাকে সাইডে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলো আগেই কেটে রেখেছি, তোমাদেরকে দেখাইনি। তো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলিকে আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। 5 ফোড়ন দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটাকে ভালোভাবে ভাজতে হবে। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ভাজতে হবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়, এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। এতে মশলাটাও ভালোভাবে কষানো হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আলুটা আগে আমি ভেজে নিয়েছি, তো বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। এরপরে আমি দিয়ে দিচ্ছি মটর আর মটরের জল। এরপরে আমি দিয়ে দিচ্ছি মটর শুদ্ধ জল। আমি এখানে কিন্তু আর জল দেব না, যেহেতু ঢাকাই পরোটার সাথে হবে, একটু মাখা মাখা করে বানাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা দেখো, জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে আসছে। এরপরে খুন্তির সাহায্যে আলুটাকে আমি হাফ ভাঙা করে নেব। এতে কি হবে, সবজিটাও একটু ঘন হবে, আর খেতে দারুণ টেস্টি লাগবে। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1 চামচ ঘি। যারা ঘি খেতে পছন্দ করো না, তারা কিন্তু নাও দিতে পারো। এরপরে একটা থালা দিয়ে এভাবে ঢেকে 2 মিনিটের জন্য দমে রাখবো। 2 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, কত সুন্দর একটা কালার চলে আসছে, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। তো এটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। ঢাকাই পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, আর সবার শেষে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ। এবারে সব কিছু উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আমি ভালো করে মেখে নেব প্রায় 2-3 মিনিটের মতো। এর ফলে পরোটাগুলি খুবই ক্রিস্পি হবে। তো বন্ধুরা দেখো, এরকম দলা ভাব যখনই চলে আসবে, তখনই বুঝিয়ে নিতে হবে এটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে ময়দাগুলিতে আমি একটু একটু করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। আবারও আমি 2-3 মিনিট ভালোভাবে মেখে নেব। এবারে একটা প্লেট দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দেব।
এখানে একটা বাটি নিয়েছি, আর বাটিতে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। এবারে আমি ময়দা আর সাদা তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এটা সাইডে রেখে দিচ্ছি। এবারে 30 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, 30 মিনিট রেখে দেওয়ার পর ডোটা কিন্তু অনেকটাই আরও নরম হয়ে গেছে। আবারও একটু হাত দিয়ে মেখে নেব। এবারে আমি ডো থেকে লেচি কেটে নেব। এখানে আমার 4টা লেচি হয়েছে। এবারে আমি একটা লেচিকে হাতে এভাবে গোল করে নেব। দেখো, চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি লেচিটাকে একটু বড় করে রুটির মতো করে বেলে নেব। বন্ধুরা, এখানে কিন্তু রুটিটা যতটা পারো পাতলা করার চেষ্টা করবে, এতে ঢাকাই পরোটার প্রচুর লেয়ার তৈরি করা যায়। রুটিটা বেলা হয়ে গেছে। এবারে আমি আগে থেকে তৈরি করে রাখা ময়দা ও সাদা তেলের মিশ্রণটি রুটির উপরে এভাবে লাগিয়ে নেব। 1 চামচ দিয়ে দিয়েছি মিশ্রণটা। এবারে হাত দিয়ে এভাবে লাগিয়ে নেব। এখানে আমার আরও 1 চামচ মিশ্রণ দিতে হবে, এর জন্য আরও 1 চামচ মিশ্রণ দিয়ে দিলাম। রুটির চারপাশটায় আমি এভাবে লাগিয়ে নিলাম। তো দেখো, লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব একদিকে। তারপর রুটিটাকে এক সাইড থেকে এভাবে রোল করে নিচ্ছি। এই রোলের উপর নির্ভর করবে ঢাকাই পরোটার লেয়ারগুলো। এখানে রুটিটি যতবারই রোল হবে, ঢাকাই পরোটার লেয়ারগুলি ঠিক ততগুলিই হবে। এবারে আমি রোলের শেষে এরকম করে একটু জল লাগিয়ে নিচ্ছি, ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। আর মাঝখানটাতে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি। তোমরাও রোলের মুখটা এভাবে ভালো করে বন্ধ করে নেবে, না হলে ভাজার সময় ঢাকাই পরোটাগুলি খুলে যেতে পারে। এদিকে একটু কেটে বাদ দিচ্ছি, আর এদিকে একটু সাদা তেল লাগিয়ে নেব। রোলটিকে প্লেটে ঠিক এইভাবেই উপর দিক করে রাখতে হবে। তো একই রকম করে সবগুলি রোল আমি করে নেব। তো বন্ধুরা দেখো, 4টি রোলে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা রোল নিয়ে নিয়েছি। এই রোলটা কেটে নেওয়ার দিকটা সবসময় উপর দিকে থাকতে হবে। এরপরে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দেব। এবারে রুটির মতো করে বেলে নেব। যতটা পারবে ততটা পাতলা করার চেষ্টা করবে। এর ফলে পরোটাগুলি খুবই ক্রিস্পি হবে। রুটিটি বেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, রুটির উপরে কি সুন্দর লেয়ারগুলি বোঝা যাচ্ছে। কড়াইতে আগে থেকে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি একটা একটা করে বেলে রাখা রুটিগুলি ভেজে তুলে নেব। এখানে মনে রাখতে হবে, ঢাকাই পরোটাগুলি হালকা আঁচে ভাজতে হবে, তাহলে পরোটাটা ভেতর থেকে ক্রিস্পি হবে। রুটির উপরে এভাবে তেলটা বারবার দিতে হবে। যতক্ষণ না পরোটাটা ফুলে উঠছে ততক্ষণ এভাবে তেলটা দিতে হবে। তো বন্ধুরা দেখো, ঢাকাই পরোটাটা কতটা ফুলে উঠেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা যদি এই পদ্ধতিতে ঢাকাই পরোটাগুলি বানাও, তাহলে কিন্তু এইভাবেই পরোটাগুলি তোমাদেরও ফুলে উঠবে। তো বন্ধুরা দেখো, একদিকে আমার ঢাকাই পরোটাগুলি হয়ে গেছে। এবারে খুব সাবধানে অন্যদিকে উল্টে দিচ্ছি। ঢাকাই পরোটাগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো একই রকম করে আমি সব ঢাকাই পরোটাগুলি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা একদিন বাড়িতে এই ঢাকাই পরোটাটা বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। দেখো, ঢাকাই পরোটার লেয়ারগুলি কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো
তো বন্ধুরা, আমার এই ঢাকাই পরোটার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।